আজকে আমি আপনাদের সাথে পাঁচমিশালি একটি তরকারির রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন আর স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই পাঁচমিশালির তরকারির সাথে যদি একটু চিংড়ি মাছের ব্যবহার করা যায় না, তাহলে রান্নাটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি কুমড়ো, ঝিঙে, বেগুন, আলু আর গাঁটি কচু, পুঁই শাক আর পুঁই শাকের ডাঁটা সবগুলোকে আমি চৌকো করে কেটে নিয়েছি। কেটে আমি ধুয়ে রেখেছি। আর পুঁই শাকটাকে আমি কুচিয়ে নিয়েছি, ডাঁটাগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি। তারপরে আমি গ্যাস অন করেছি। গ্যাস অন করে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিই। আলুগুলোকে ছেড়ে দেবার পরে আমি এর মধ্যে কুমড়োগুলোকেও দিয়ে দিচ্ছি। যে সবজিগুলো একটু শক্ত শক্ত সেগুলোকে আমি আগে দিচ্ছি। আলু আর কুমড়োটা আমি একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেবার পরে এর মধ্যে আমি গাঁটি কচুগুলো দিয়ে দিচ্ছি। গাঁটি কচু দেবার পরে আমি সব কিছু আবার একটুখানি ভেজে নিচ্ছি। অল্প ভাজতে হবে, বেশি ভাজার দরকার নেই। এই রেসিপিটা আপনারা সবাই নিজের মতন বানিয়ে থাকেন। আমি কিভাবে বানাই তারই রেসিপি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে আমি এর মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি। দেবার পরে আমি আবার এটাকে একটু ভেজে নিচ্ছি। এখানে আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এই সবজিগুলো নামিয়ে নেবার পরে আমি এই তেলের মধ্যে মাছটা ভেজে নেব। মাছটা ভাজার আগে আমি কেটে ধুয়ে রেখেছিলাম। তারপরে তার মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে ভালো করে চিংড়ি মাছের সাথে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে আমার তেল গরমই আছে। এখন আমি চিংড়ি মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সব মাছ আমি একসাথেই ছেড়ে দিয়েছি। দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা অল্প লাল হওয়া অবধি আমি ভাজবো। দেখুন এখানে চিংড়ি মাছটা অল্প লাল হয়ে গেছে। আমি এখন চিংড়ি মাছগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে নামিয়ে নেবার পরে আমি এই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এই পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচোনো দিয়ে আমি একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন অল্প ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 7টা রসুন বেটে রেখেছিলাম, সেই রসুন বাটাটা এখন পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব একসাথে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখুন এখানে পেঁয়াজ আর রসুন বাটাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1.5 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ নুন দিচ্ছি, আর 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। দেবার পরে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটাকে এখন আমি কষিয়ে নেব। এইখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছিলাম। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি মশলাটা কষাবো। এখানে মশলা থেকে তেল ছেড়ে এসছে। আমি এখন ভাজা সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি উপর থেকে ঝিঙের টুকরো দিয়ে দিচ্ছি। ভাজার সময় কিন্তু আমি ঝিঙে দিইনি। এরপরে আমি পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে কুচনো পুঁই শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু উপর থেকে কোনো জলের ব্যবহার করার দরকার হয় না, আর পড়বেও না। এই পুঁই শাক থেকে যে জলটা বেরোবে তাতেই পুরো রান্নাটা হয়ে যাবে। পুঁই শাক দিয়ে দেবার পরে আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। দেখুন শাক থেকে কত জল বেরিয়েছে। এই জলেই আমার পুরো রান্না হয়ে যাবে। তারপরে সব কিছু আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি একটা মশলা বানিয়ে নিই। মশলার মধ্যে আমি 1 চামচ কালো সর্ষে নিয়েছি, 1 চামচ হলুদ সর্ষে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি বেটে নিয়েছি। এই বাটা মশলাটা এখন আমি সবজির মধ্যে
দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। সবজি আর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে দেবার পরে আমি সব কিছু আবার খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেবার পরে আমি এটাকে ঢেকে 4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 4 মিনিট পরে আমি ঢাকনা খুলছি, দেখুন কত জল বেরিয়েছে, এখনও শাক থেকে কিন্তু জল বেরোচ্ছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জলটা একটু শুকিয়ে নেব। দেখুন এখানে প্রায় জলটা টেনে গেছে আর শাক আর ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আর আমি যেভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানাচ্ছি একবার আপনারা নিশ্চয়ই বানাবেন। তারপরে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনাদের এই চচ্চড়িটা খেয়ে কেমন লাগলো। দেখুন চচ্চড়িটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। বাটিতে নামিয়ে নেবার পরে আমি কড়াইটা আবার ধুয়ে গ্যাসে চাপিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি। তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কার ফোড়ন দিচ্ছি আর 2 চামচ আমি 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন আমি এর মধ্যে সবজিগুলো আবার দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি লাস্টে ফোড়ন দেওয়া যায় তাহলে তরকারির স্বাদ কিন্তু দুগুণ বেড়ে যায়। আপনারা নিশ্চয়ই একবার এইভাবে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন তরকারির স্বাদ কতখানি বাড়ে। এই একটা তরকারি দিয়েই 1 থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে, আপনারা বুঝতেও পারবেন না। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।